Hello everyone, welcome back to our ASP.NET Core Web API series. In the previous video, we learned how to build our first web API using get, post, put and delete. But there was one problem. Our data was stored inside a list. আমরা যদি দেখি এখানে আমরা লিস্ট ক্রিয়েট করেছিলাম, একটা টেম্পোরারি মক ডেটা লিস্ট ক্রিয়েট করেছিলাম। এখানে কিন্তু আমাদের ডেটাগুলো এইভাবে সেভ ছিল, বাট আমরা যখন we stopped our application and ran it again and again, all the data disappeared. Okay, that's because the list stores data only in our memory RAM allocated. Okay, but real application কিন্তু এভাবে কাজ করে না। ইমাজিন করো আমাদের যে অ্যামাজনটা রয়েছে, ইফ অ্যামাজন রিস্টার্টেড ইটস সার্ভার অ্যান্ড এভরি প্রোডাক্ট উইল বি ডিসঅ্যাপিয়ার, ইট উইল বি আ ভেরি ডিজাস্টার। সেম কিন্তু আমাদের ফেসবুক মেটার জন্য, ইনস্টাগ্রাম, ইউটিউব, যত প্রফেশনাল অ্যাপ্লিকেশন রয়েছে তাদের জন্য কিন্তু সেম জিনিসটা অ্যাপ্লাই হয়। সো দে all store their data inside a database. Today we are going to connect our web API with SQL Server using Entity Framework Core. By the end of this video, our API will communicate directly with the database instead of this kind of temporary mock data list. তো ফার্স্টে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে হোয়াট ইজ এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর। বিফোর রাইটিং এনি কাইন্ড অফ কোডস অর আমরা কোনো নাগেট প্যাকেজ ইনস্টলেশনের যাব, সেটা যাওয়ার আগে আমাদেরকে একটা সিম্পল জিনিস, একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে হোয়াট ইজ দিস এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর। এই এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড কিন্তু আমরা এটাকে শর্ট ফর্মে ইএফ কোডও বলে থাকি, আর এটা কিন্তু মাইক্রোসফটের একটা ওআরএম। হোয়াট ইজ ওআরএম? ওআরএমের ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপার। ধরো আমরা এই যে book.cs বলে যে ক্লাসটা তৈরি করেছি, এখানে কিন্তু আমাদের একটা পার্টিকুলার বইয়ের আইডি, তার নাম, তার রাইটারের নাম, তার প্রাইস, ইউনিট প্রাইস কত, সেগুলো কিন্তু এখানে আমাদের ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা এটাকে ডিক্লেয়ার করি। বাট ইনসাইড আওয়ার এসকিউএল সার্ভার আমরা কিন্তু এটা করতে পারি না। উই ডোন্ট হ্যাভ ক্লাসেস, উই হ্যাভ অনলি দ্য টেবিলস। সো হাউ ক্যান এ C# ক্লাস বিকাম এ এসকিউএল টেবিল? এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড কিন্তু এটাকে অটোমেটিক্যালি এটাকে হেল্প করছে। ইট কনভার্টস দিস আওয়ার C# অবজেক্টস ইন্টু ডেটাবেস রেকর্ডস। ডেটাবেসে যে আমাদের টেবিলগুলো রয়েছে, ও কিন্তু এই C# এই ইএফ কোড কী করছে, C# অবজেক্টগুলোকে ডেটাবেস রেকর্ডে টেবিলে ও ডেটাবেস অ্যাজ এ ডেটাবেস রেকর্ড টেবিল হিসেবে ও সেভ করে দিচ্ছে। অ্যান্ড হোয়েন আওয়ার ডেটা কামস ব্যাক ফ্রম দ্য এসকিউএল সার্ভার, it converts rows back into C# objects. Okay, so we don't have to write SQL query for every operation. EF কোড কিন্তু আমাদের এটাকে অনেক হেল্প করছে। থিঙ্ক অফ ইট লাইক EF কোড ধরো একটা ট্রান্সলেটার, আর C# হচ্ছে গিয়ে একটা কোনো একটা ভাষা বলছে, আর SQL সার্ভার অন্য একটা ভাষা বলছে। ধরো একটা লোক যে বাংলায় কথা বলছে, আর একটা লোক হচ্ছে যে মালায়ালামে কথা বলছে। সো সেখানে মিডিলে একজন ট্রান্সলেটার রয়েছে। সে কী করছে, সে বাংলাটাকে কনভার্ট করে দিচ্ছে, ট্রান্সলেট করে দিচ্ছে মালায়ালামে, যাতে মালায়ালামের যে ব্যক্তি, যে পার্সন রয়েছে, সে কিন্তু সেটা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারছে। এবং সে আবার কী করছে, মালায়ালামটাকে সে আবার বাংলায় কনভার্ট করে দিচ্ছে বা ট্রান্সলেট করে দিচ্ছে, যাতে বাঙালি সেও কিন্তু সেটা জানতে পারছে। ওকে, ইএফ কোড কিন্তু আমাদের দুটো ল্যাঙ্গুয়েজই জানতে পারছে, একটা C# জানে, এবং সে কিন্তু আমাদের এসকিউএল সার্ভারটাও জানে। দ্যাট ইজ ওয়াই ইএফ কোড ইজ কল্ড অ্যান অবজেক্ট রিলেশনাল ম্যাপার। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন, যে এটা কেন আমরা ইউজ করছি? এটা ইউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে ধরো whenever we want to insert, মানে একটা বই অ্যাড করতে চাইছি, আমাদের কিন্তু we have to write this SQL query manually। ঠিক আছে, ডিলিটের জন্য সেম একটা আমাদের একটা SQL কোয়েরি করতে হচ্ছে, সার্চের জন্য আরেকটা, তারপর হচ্ছে গিয়ে আপডেটের জন্য আরেকটা করতে হচ্ছে। সো দ্য ভেরি কুইকলি আওয়ার প্রজেক্ট বিকামস ফুল অফ SQL স্টেটমেন্টস। ওকে, এই ইএফ কোডটা কিন্তু আমাদের প্রজেক্টে অনেকটাই সাহায্য করেছে। এই ইএফ কোডটা মাইক্রোসফট মার্কেটে
লঞ্চ করার পর থেকে কিন্তু এটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে। ইনস্টেড অফ রাইটিং দিস এসকিউএল কোয়েরিজ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন উই জাস্ট সিম্পলি রাইট দিস C# কোড, আর বাকিটা কিন্তু এই EF কোডটা ও ম্যানেজ করে নেয়, ঠিক আছে। সো দিস মেক্স আওয়ার কোড ভেরি মাচ ক্লিনার, ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড easier to maintain. This is why most ASP.core applications nowadays use this entity framework core tools. Okay, তো আমরা ফার্স্টে দেখব যে এটাকে আমরা কী করে ইনস্টল করতে পারি। যেহেতু আমি JetBrains রাইডারটা ইউজ করছি এবং তোমরা অনেকেই আছে যারা উইন্ডোজ ভিজুয়াল স্টুডিও ইউজ করছো, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম। আমি যারা JetBrains রাইডারটা ইউজ করছো তারা তো দেখতে পাবে, বাট যারা উইন্ডোজ ভিজুয়াল স্টুডিও ইউজ করছো তারা কি করবে, তারা তোমাদের রুট প্রজেক্টের রুট ফোল্ডারে যাবে, সেখানে রাইট ক্লিক করবে এবং সেখানে দেখবে ম্যানেজ নাগেট প্যাকেজেস বলে NUGET প্যাকেজেস বলে একটা অপশন থাকে। ওকে, তো আমি যেহেতু JetBrains রাইডার ইউজ করছি, তো আমি এই প্রসেসটা কিন্তু অলমোস্ট সেম উইন্ডোজ ভিজুয়াল স্টুডিও যারা ইউজ করছো। তো যারা রাইডার ইউজ করছো তারা এখানে লেফটে অপশন মেনুগুলো যে আছে নিচে টপ লেফট বটম লেফটে, সেখানে নাগেট প্যাকেজেসে যাবে, সেখানে গিয়ে ফার্স্ট লিখবে মাইক্রোসফট ডট এনটিটি ফ্রেমওয়ার্ক কোর ডট টুলস। এই যে টুলস যেটা আমরা দেখতে পাচ্ছি এটা ইনস্টল করব। এবার বিষয়টা হচ্ছে যারা আমরা কিন্তু এখানে .NET SDK কিন্তু আমরা 8 ইউজ করছি, .NET ভার্সন 8 ইউজ করছি, তাই কিন্তু আমরা এটা একদম মেক শিওর যে তুমি কিন্তু এটা ভার্সন 8 ইনস্টল করছো প্রজেক্টে। তো আমি এখানে ইনস্টল করছি 8.0.28, এটাকে আমি সিম্পলি ইনস্টল করে নিলাম। এবার আরেকটা জিনিস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে আমাদের SQL যে সার্ভারটা রয়েছে, এই যে SQL সার্ভারটা চলে এসছে, এটাও আমি সেম SDKটা সিলেক্ট করে নিচ্ছি। এবার এখানে এটা আমরা ইনস্টল করে নিচ্ছি। Actually these packages allow our application to communicate with SQL server and আমাদের যে এনটিটি ফ্রেমওয়ার্ক টুলিংটা রয়েছে সেটা কিন্তু সাপোর্ট করছে। এবার বিষয়টা হচ্ছে আমরা চেক করব কোথা থেকে, ডিপেন্ডেন্সিস ফোল্ডার বলে যেটা থাকে, অথবা যারা উইন্ডোজ ভিজুয়াল স্টুডিও ইউজ করছো তোমাদের দেখবে .csproj দিয়ে একটা ফাইল রয়েছে, সেখানে গেলে তোমরা দেখতে পাবে। আদারওয়াইজ আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সিস যে ফোল্ডারটা রয়েছে, এখানে .NET 8.0 বলে যেটা অপশান আসবে, সেখানে প্যাকেজেসে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদেরকে এনটিটি ফ্রেমওয়ার্ক কোর SQL সার্ভার একটা টুলস কিন্তু আমরা ইনস্টল করেছি এবং এর .NET কোনটা ইউজ করছে এখানে কিন্তু ও শো করে দিচ্ছে। ওকে, এবার বিষয়টা হচ্ছে আমরা এই প্যাকেজগুলো দেখবো এগুলো কেন আমরা ব্যবহার করছি। ওকে, ফার্স্ট হচ্ছে SQL সার্ভার, মাইক্রোসফট ডট এনটিটি ফ্রেমওয়ার্ক কোর ডট SQL সার্ভার, এটা কেন আমরা ইউজ করছি। অ্যাকচুয়ালি এই প্যাকেজটা কিন্তু আমাদের এনটিটি ফ্রেমওয়ার্কে হেল্প করে যে হাউ টু টক উইথ দ্য SQL সার্ভার। ওকে, উইদাউট ইট EF কোড ডাজ নট নো হাউ টু কানেক্ট উইথ দ্য SQL সার্ভার। থিঙ্ক অফ ইট লাইক ইনস্টলিং ল্যাঙ্গুয়েজ প্যাক। ধরো তুমি যদি তুমি ফ্রেঞ্চে কথা বলতে চাও, ওকে, কিন্তু তুমি ফ্রেঞ্চ জানো না, কোনো দিন পড়োনি, শেখোনি, তাহলে তুমি কী করে বলবে। সিমিলারলি উইদাউট দিস SQL সার্ভার, এই যে আমরা নাগেট প্যাকেজটা ইনস্টল করেছি, এটা ছাড়া কিন্তু EF কোড কিন্তু SQL সার্ভার যেটা রয়েছে আমাদের SQL এর সাথে কিন্তু সে কমিউনিকেট করতে পারবে না। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক কোর ডট টুলস। এটা কী করছে, দিস প্যাকেজ অ্যাকচুয়ালি হেল্পস আস ক্রিয়েট ডেটাবেসেস, দেন মাইগ্রেশন থাকলে সেগুলো রান করার জন্য, আপডেট আবার ডেটাবেসেস, এরকম অনেক কিছু কমান্ড লাইনের মাধ্যমে কিন্তু এটাকে আমাদের হেল্প করছে। উই উইল ইউজ দিস অল অফ দিস লেটার ইন দ্য সিরিজ। তো আমরা কিন্তু দেখতে পেলাম যে SQL সার্ভারটা কেন আমরা ইনস্টল করেছি, কারণ ইনস্টল করার একটাই কারণ যাতে EF কোর সে কিন্তু এই SQL এর সাথে কমিউনিকেট করতে পারে যে টুলের সাহায্যে, সেই টুলটা জাস্ট আমরা ইনস্টল করেছি। ঠিক আছে, ধরো আমরা যখন গেম খেলি, এবার গেম খেলার সময় কিন্তু আমাদের ফার্স্টে অনেক কিছু ইনস্টল করতে হয়। যেমন গেমটাকে ইনস্টল করছি, গেমটা যখন আমরা রান করছি
সেই গেমের ভেতর গিয়ে যখন আমরা ধরো কোনো একটা ম্যাচ খেলতে চাইছি, কিছু একটা খেলতে চাইছি, সেই ম্যাচটার ম্যাপটাকে আমাদের ডাউনলোড করতে হয় বা আরও অন্যান্য অনেক কিছু আছে, সেগুলোকে আমাদেরকে ইনস্টল করতে হয়, ঠিক সেরকমই। ওকে, আর যে আমাদের যে টুলস যেটা রয়েছে সেটা কী করছে, এই ডেটাবেসের যত কাজগুলো রয়েছে, যেমন ডেটাবেস ক্রিয়েট করা, মাইগ্রেশন করা, আপডেট করা, ডিলিট করা, আরও অনেক কিছু রয়েছে, কমান্ড লাইনের মাধ্যমে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারছি। ওকে, এবার যেটা আমরা করব এবং যেটা তোমরা আমার সাথে সাথে করবে সেটা হচ্ছে, আমাদের যে রুট প্রজেক্ট ফোল্ডারটা রয়েছে ওর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা একটা ডিরেক্টরি বা আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম হবে ডেটা। ওকে, এই যে ডেটা ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম, এই ফোল্ডারটা কেন ক্রিয়েট করেছি? দিস ফোল্ডার স্টোরস এভরিথিং রিলেটেড টু আওয়ার ডেটাবেস। আমাদের এই ফোল্ডারে কিন্তু, এই ফোল্ডারের ভেতরে কিন্তু আমরা মানে যে ফাইলটা ক্রিয়েট করবো সেটা কিন্তু ক্লিন এবং অর্গানাইজড হবে। ঠিক আছে, এর ভেতরে আমরা ফার্স্ট যেটা ক্রিয়েট করবো, যে ফাইলটা ফার্স্ট ক্রিয়েট করবো সেটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের ডেটাবেসের যে কনটেক্সট ফাইল থাকে সেটা। ঠিক আছে, এর ভেতরে আমরা ফার্স্ট একটা ক্লাস ক্রিয়েট করবো। কী করবো আমরা দেখে নিই। ফার্স্ট এর উপর রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে আমরা একটা ক্লাস এখানে ক্রিয়েট করবো। এটার আমরা নাম দেবো অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। ঠিক আছে, এটা কিন্তু নাম দেওয়ার ডিবি কনটেক্সটটা কিন্তু তোমাকে দিতেই হবে, এখানে নামটা কনটেক্সট ফাইল যেহেতু ক্রিয়েট করছি, এবং এটা কিন্তু তোমাদেরকে নেমিং কনভেনশনটা তোমাদের কিন্তু ফলো করতে হবে, যে অ্যাপ্লিকেশনের এটা ফার্স্ট লেটার ক্যাপিটালে আছে, ডিটার ক্যাপিটালে আছে, কনটেক্সটটাও কিন্তু আমাদের ক্যাপিটালে আছে। ওকে, এবার এটা আমরা ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, এটা কিন্তু আমাদের সবথেকে ইম্পর্টেন্ট ক্লাস এই এনটিটি ফ্রেমওয়ার্ক কোডের। ওকে, এই যে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট যেটা আমরা ক্রিয়েট করেছি। এবার তোমাদের ফার্স্টে কোয়েশ্চেন হতে পারে, এই যে ডিবি কনটেক্সট অ্যাপ্লিকেশনটা তো বুঝলাম, বাট এই ডিবি কনটেক্সটটা কেন লিখছি? থিঙ্ক অ্যাবাউট এ স্কুল, যেখানে স্টুডেন্টসরা ধরো প্রিন্সিপালের যে অফিস রয়েছে সেখানে কিন্তু স্টুডেন্টসরা ডিরেক্টলি যেতে পারেন, তাকে হয়তো রিসেপশনে যেতে হবে বা স্টাফ রুমে যেতে হবে। ওকে, স্টাফ বা রিসেপশনিস্টদের থেকে তাদেরকে রিকোয়েস্ট নিতে হবে, তারা চেক করবে, দেন তারা কিন্তু তাদের কিন্তু অ্যালাউ করবে, স্টুডেন্টকে অ্যালাউ করবে যে তুমি প্রিন্সিপাল রুমে যেতে পারবে কি পারবে না। So this DB context works exactly like the staff or the receptionist. Okay, whenever your application wants to read, insert, যে আমরা ক্রুড অপারেশনগুলো করি, যেমন ডিলিট, আপডেট, যে যা রয়েছে, এটা কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু ফার্স্টেই আমাদের এই ডিবি কনটেক্সটের কাছে আসবে, তার সাথে কথা বলবে। ডিবি কনটেক্সট দেন কী করবে? কমিউনিকেট করবে এসকিউএল সার্ভারের সাথে। ওকে, তারপর যা আমরা যেটা করতে চাইছি সেগুলো কিন্তু ও অ্যালাউ করবে। উইদাউট দিস ডিবি কনটেক্সট আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু কমিউনিকেট করতে পারবে না এসকিউএল সার্ভারের সাথে। তো মেক শিওর তুমি ফার্স্টে ডেটা ফোল্ডার ক্রিয়েট করবে ওয়েব এপিআই যখন করছো, তারপর সেখানে কনটেক্সট ফাইলটা তোমাদেরকে কিন্তু ক্রিয়েট করতে হবে। এবার কনটেক্সট ফাইলটা কীভাবে কী স্টেপে আমরা ক্রিয়েট করবো একটু দেখে নিই। ফার্স্ট আমরা যদি এটা দেখি, যে পাবলিক ক্লাস অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট যেটা আমরা ক্রিয়েট করেছি, এবার এখানে যে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে যে দেখাচ্ছি, তোমাদেরকে এই স্টেপ বাই স্টেপটাই তোমাদেরকে ফলো করতে হবে, এবং ইচ অ্যান্ড এভরিথিং আই উইল এক্সপ্লেন টু ইউ, অল অফ ইউ। তো ফার্স্টে আমি লিখে নিচ্ছি ডিবি কনটেক্সট। এটা কোথা থেকে আমি ইম্পোর্ট করব? microsoft.entity framework। ওকে, এটাকে আমি ইম্পোর্ট করে নিলাম, দ্যাট ইজ ইউজিং microsoft.entity framework কোড। ওকে, দিস মিনস এই যে আমি অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটটা ক্রিয়েট করেছি, it is actually inheriting all the functionalities from the entity framework code. মাইক্রোসফট আমাদের যে এনটিটি ফ্রেমওয়ার্ক কোড যে এই যে টুলসটা বানিয়েছে, এর মধ্যে প্রচুর ফাংশনস রয়েছে। ওকে, এর যে ফাংশনালিটিসগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এই কলম দিয়ে আমরা এই যে ডিবি কনটেক্সটটা লিখেছি এটাকে ইনহেরিট করা বলে। এই ইনহেরিট করার মাধ্যমে কিন্তু আমি এর ফাংশনালিটিসগুলো কিন্তু ইউজ করতে পারছি। কার ফাংশনালিটিসগুলো? এই এনটিটি ফ্রেমওয়ার্ক কোডের। ওকে, so now this class becomes responsible for communicating with SQL server. Okay, এবার আমরা এর ভেতর একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করব কি করে? আচ্ছা, কনস্ট্রাক্টরটা কোথায় ক্রিয়েট করবো এটা আমাকে ফার্স্টে জানতে হবে। কনস্ট্রাক্টরটা অলওয়েজ ক্রিয়েট করবে এই যে আমরা এই যে ক্লাসটা বানিয়েছি, ইনহেরিট করলাম ঠিক এটার মধ্যে। ওকে, এবং এই কনস্ট্রাক্টরটা আমি পাবলিক করবো। পাবলিক করলাম, করার পর আমি লিখছি এই নামটা দেবো
ওকে, তারপর এর ভেতর আমরা কি করব, এর ভেতর আমরা ডিবি কনটেক্সট অপশানসটাকে আমরা ইম্পোর্ট করব। ওকে, এর ভেতর একটা লিস্ট বানাবো, লিস্টে কিন্তু আমরা আবার সেম এই নামটা দিয়ে দেবো। এটা আমি কেন করছি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি। ফার্স্ট যেটা করছি তোমরা দেখে নাও, তোমরা এটাকে নোট ডাউন করো। ওকে, তারপর আমরা অপশানস দেব, অপশানস দিলাম, আবার আমরা ইনহেরিট করব। এবার আমরা একটা কি দেব যেটার নাম হবে বেস। এবার বেসের মধ্যে কিন্তু আমাদের এই অপশানসটাকে পাঠাতে হবে। ওকে, আচ্ছা, তারপর কি হবে, তারপর কিন্তু আমরা আমাদের কাজগুলো করব। ওকে, আচ্ছা, এখানে আমাদের আন্ডারস্কোর কেন দিয়েছে আমরা দেখে নিই। আমাদের বলছে কনভার্ট ইন্টু প্রাইমারি কনস্ট্রাক্টর। ওকে, আমরা এটাকে পরে করব কনভার্ট, বাট আপাতত এতে কিন্তু আমাদের যে সিনট্যাক্সটা আমরা লিখেছি এখানে কিন্তু আমাদের কোনো ভুল নেই। ওকে, এবার এখানে আমরা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, বাট এই কনস্ট্রাক্টর তোমরা তো আশা করি জানো, বাট এই যে ডিবি কনটেক্সট অপশনস বলে যেটা রয়েছে এটা কি? দিস লুকস অ্যাকচুয়ালি ভেরি কনফিউজিং টু অল অফ ইউ, আই নো, বাট ডোন্ট ওয়ারি, আমি তোমাদেরকে এটা স্টেপ বাই স্টেপ বলছি। এটা একদম সরলভাবে যদি তোমাদেরকে বোঝাই, তাহলে ধরো তুমি একটা নতুন ফোন কিনেছো, এটাকে অন করেছো, এবার এটাকে ইনস্টল অন করার আগে, এটাকে ইউজ করার আগে তোমাকে কী করতে হবে, তুমি কনফিগারেশন করবে। কনফিগারেশন কী করবে, যেমন ওয়াইফাই করবে, ওয়াইফাই পাসওয়ার্ড, ওয়াইফাই কানেক্ট করবে, পাসওয়ার্ড দেবে, তারপর হচ্ছে আরও যত কিছু রয়েছে, ব্লুটুথ, ল্যাঙ্গুয়েজ, ওয়ালপেপার, থিম, আরও কত কিছু রয়েছে যে সেটিংসে যেগুলো থাকে। সিমিলারলি দিস ডিবি কনটেক্সট অলসো নিডস আ সেটিং। ঠিক আছে, এই যে আমরা ডিবি কনটেক্সটটা ইউজ করছি সেটার একটা সেটিং দরকার থাকে, সেটাও অনেক কিছু ইনিশিয়ালাইজ করতে লাগে। ফর এক্সাম্পল ধরো, হুইচ ডেটাবেস শুড আই কানেক্ট টু, হুইচ এসকিউএল সার্ভার, হুইচ কানেকশন স্ট্রিং, যে কানেকশন স্ট্রিংটা তোমরা যদি কেউ এমবিসি ক্রুড অপারেশন করে থাকো, তোমরা জানবে এটা কানেকশন স্ট্রিং আমাদের অ্যাপ সেটিংস ডট জেসন ইউজ করতে হয়। ওকে, তারপর হচ্ছে গিয়ে শুড লাইক লগিং বি ইনেবলড, তারপর হচ্ছে এই যত কিছু তোমাদের আমি বললাম, যে এসকিউএল সার্ভার, কোন এসকিউএল সার্ভার, তার ইউজেজ, তার কি ইউজার আইডি পাসওয়ার্ড আছে কি না, তাহলে তো আমাকে কানেকশন স্ট্রিং ইউজ করতে হবে। কাইন্ড অফ দিস সেটিংস আর স্টোর্ড ইনসাইড দিস আমাদের ডিবি কনটেক্সট অপশন। সো দিস ডিবি কনটেক্সট অপশনস কন্টেন্স অল দ্য কনফিগারেশন ডিরেক্ট বাই দ্য আমাদের যে ডিবি কনটেক্সট আছে সেটার। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস তোমরা নোটিস করবে, সেটা হচ্ছে এখানে আমি একটা জিনিস লিখেছি কলম দিয়ে, বেস অপশনস। ওকে, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট যেটা আমরা ইনহেরিট করলাম এখানে দেখো ডিবি কনটেক্সট দিয়ে। ওকে, দিস প্যারেন্ট ক্লাস অলসো, এটা কিন্তু একটা প্যারেন্ট ক্লাস। ওকে, এই প্যারেন্ট ক্লাসেরও কিন্তু মানে এদেরও কিন্তু একটা সেটিংস থাকে। সো উই পাস দিস অপশনস টু দ্য প্যারেন্ট ক্লাস। এটার মানে হচ্ছে এইখানে আমি যে বেসটা ক্রিয়েট করেছি অপশনস, এটা কিন্তু আমি এই ডিবি কনটেক্সটে পাস করে দিচ্ছি। ওকে, থিঙ্ক অফ ইট লাইক গিভিং দ্য কার কি টু দ্য ড্রাইভার বিফোর ড্রাইভিং। মানে আমি যে ড্রাইভার রয়েছে তাকে আমি আমি তাকে আমার গাড়ির চাবিটা দিচ্ছি। উইদাউট দিস কি দ্য ড্রাইভার ক্যান নট স্টার্ট দ্য কার। সিমিলারলি উইদাউট অপশনস ডিবি কনটেক্সট ক্যান নট কানেক্ট টু দ্য আওয়ার ডেটাবেস। ওকে, আর এই যে ডিবি সেটটা আমরা একটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে কি ডিবি সেটটা কী করে ক্রিয়েট করব, আমরা তো ডিবি কনটেক্সট নিয়ে কাজ করছি। যদি আমরা মডেল ফোল্ডারে যাই তাহলে দেখব আমরা এখানে যে ইন্ট আইডি নেম, তারপর হচ্ছে অথর, তারপর হচ্ছে প্রাইস দিয়ে যে আমরা বুক ক্লাসটা ক্রিয়েট করেছি, এটা তো একটা লিস্ট, একটা অবজেক্টটা আমাদের সেভ হচ্ছে। ওকে, সিমিলারলি আমি এইখানে আমাদের আমরা এখানে যে কনস্ট্রাক্টরটা বানিয়েছি, সিমিলারলি আমরা কি করব, ঠিক এটার পরে আমরা একটা ডিবি সেট ক্রিয়েট করব। কীভাবে সেট করব এবং কেন ক্রিয়েট করছি ডিবি সেট সেটাও আমি তোমাদেরকে বলছি, বাট তোমরা দেখে নাও কীভাবে ক্রিয়েট করতে হয় ডিবি সেট। এটাও আমরা কিন্তু ইউজিং এই মাইক্রোসফট এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড করে নিলাম, এবং এর মধ্যে আমরা কি করছি, বুকসটাকে আমরা, আচ্ছা বুকস, এক সেকেন্ড আমি দেখে নিই, আমি মনে হয় কন্ট্রোলের নাম দিয়েছিলাম বুক কন্ট্রোলার। আচ্ছা, এখানে একটা কাজ করে নিই, এখানে একটা বুক দিয়ে আমি সেভ করে নিই আপাতত ডিবি সেটটাকে, এবং এখানে বুকস ইউজ করে নিই, আর এখানে আমি লিখছি গেট
সেট। ওকে, এবার এটা আমাদেরকে কী বলছে, ইম্পোর্ট লাইভ প্রজেক্ট এপিআই ডেমো মডেলস। তা এটা আমরা করে ফেলবো, ওটা এক সেকেন্ড। আমরা দেখতে পাচ্ছি লাইভ প্রজেক্ট ওয়েব এপিআই ডেমো ডট মডেলস, এটা আমরা কিন্তু এটার মাধ্যমে ইউজ করব, ঠিক আছে। এই বুকসটা আমরা ইউজ করে নিলাম। এবার বিষয়টা হচ্ছে আমরা এই ডিবি সেটটা কেন ইউজ করছি। হোয়াট ইজ দিস ডিবি সেট? ডিবি সেট রিপ্রেজেন্টস আ টেবিল ইনসাইড দ্য ডেটাবেস। ওকে, এই যে আমরা মডেল ক্লাসটা তৈরি করেছি, এইটাই কিন্তু এটা কিন্তু ফর নাও দিস ইজ আ সি শার্প অবজেক্ট। এটা কিন্তু কি হবে, আমাদের ডেটাবেসে একটা রেকর্ড হিসেবে, একটা টেবিল হয়ে কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, আওয়ার ক্লাস ইজ দিস বুক, ঠিক আছে। সো দিস এসকিউএল সার্ভার উইল ক্রিয়েট বুকস টেবিল। তাহলে আমরা কি দেখলাম যে এই ডিবি সেটটা কেন ক্রিয়েট করেছি। ডিবি সেটটা ক্রিয়েট করার, দেখো এই সিম্বলটা কিন্তু একটা লিস্টের সিম্বল, এই সিম্বলটা একটা লিস্টের সিম্বল। ওকে, তাই আমরা লিস্টের সিম্বলটা দিয়েছি, তার মধ্যে আমরা বুক দিয়েছি। এই বুকটা কেন ক্রিয়েট করলাম, এই বুক ডট সিএসটাকে আমরা অ্যাক্সেস করার জন্য। এটা কি করবে, এই ডিবি কনটেক্সটের মাধ্যমে ও কী করবে, এই যে ক্লাসটা আমরা ক্রিয়েট করেছিলাম, যত কিছু দরকার একটা বুকের, যে আমরা একটা আইডি, নেম, তারপর হচ্ছে অথর, তারপর হচ্ছে প্রাইস, যেগুলো রয়েছে, ও কী করবে, ও এসকিউএল সার্ভারে যাবে, এসকিউএলের ডেটাবেসের কাছে যাবে, ডেটাবেসে গিয়ে একটা টেবিল ক্রিয়েট করে দেবে, যেখানে আইডি, নেম, অথর এবং প্রাইস বলে টেবিলের নাম থাকবে। সো উই আর অ্যাকচুয়ালি talking to the books table inside SQL server. It is exactly like saying select, আমরা যদি SQL query করে থাকি like select star from books, that is all from books, except we are writing C# instead of SQL. Okay, তাহলে আমাদের কমপ্লিট যে অ্যাপ্লিকেশন, যে ডিবি কনটেক্সট যেটা আমরা ক্লাসটা ক্রিয়েট করেছি, এটা কিন্তু এরকম দেখতে লাগছে আমাদের। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখে নিলাম যে how we can create the bridge between our application and our the SQL server. এবার যেটা মেন জিনিস, সেটা হচ্ছে কানেকশন স্ট্রিং। এবার ফার্স্টে যেটা করতে হবে, আমরা এই অ্যাপ সেটিংস ডট জেসনে যাব। ওকে, অ্যাপ সেটিংস ডট জেসনে গিয়ে এখানে আমরা একটা কমা দেবো, দিয়ে আমরা লিখব কানেকশন স্ট্রিং। ওকে, কানেকশন স্ট্রিংস। ওকে, এবার আমি আমার নোটপ্যাড একটা জিনিস সেভ করে রেখেছি, সেটা তোমাদের দেখিয়ে নিই। সেটা হচ্ছে এই লাইনটা আমরা লিখে দেবো। কেন লিখছি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি। ওকে, আই থিঙ্ক আচ্ছা, আমি এখানে তো এটার নামটা দিইনি, এটার নামটা আমাকে দিতে হবে ডিফল্ট, যে কোনো তুমি যা খুশি নাম দিতে পারো। আমি এখানে আপনাদের নাম দিচ্ছি ডিফল্ট কানেকশন, এবং এটার বাইরে একটা কলন দেবো। দেন এই আমাদের যে এটা রিজলভ হয়ে যাবে। আচ্ছা, এটা লেখার কারণটা কি, এটা আমি ডিফল্ট কানেকশন কেন করছি, যে আমি যে সার্ভারে কাজ করছি এসকিউএলের, সেই সার্ভার কিসের উপর চলছে, কোন পোর্টে চলছে, সেগুলো আমি লিখলাম লোকাল হোস্ট 1433, যেটা তোমরা তোমাদের এসকিউএল থেকে দেখতে পাবে। দেন আমি ডেটাবেসটার নাম দিচ্ছি। এই ডেটাবেসটার নাম কিন্তু ইউনিক হওয়া উচিত, এবং এই ডেটাবেসটা যেন তোমার ডেটাবেসে এই নামে যেন কোনো ডেটাবেস না থাকে। ওকে, আমি যেমন বুক স্টোর ডিবি দিয়েছি, তোমরা যা খুশি তাই নাম দিতে পারো। বাট তারপরে যে আমরা ইউজার আইডিটা দেখছি, পাসওয়ার্ড দিয়েছি, এনক্রিপশন ফলস করেছি, ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট ট্রু করেছি, এগুলো তোমরা করবে। বাট তোমরা যদি নর্মালি উইন্ডোজের উইন্ডো অ্যাপ্লিকেশন করে থাকো, যেটা কোনো পাসওয়ার্ড কিন্তু থাকে না, যেটা কিন্তু ইউজার আইডি থাকে না, সেটা নর্মালি তোমরা ইউজ করতে পারবে। যেহেতু আমি এসকিউএল লগ ইন ইউজ করছি, সেহেতু আমাকে এখানে ইউজার আইডি এবং আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, এবার তোমাদের কাছে একটা প্রশ্ন হয়তো আসতে পারে যে হোয়াট ইজ দিস কানেকশন স্ট্রিংস। ওকে, এই কানেকশন স্ট্রিংটা হচ্ছে গিয়ে এটা আমাদের অ্যাপ্লিকেশনকে বলছে যে এই কানেকশন স্ট্রিংয়ের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাপ্লিকেশনে যে কোথায় আমাদের ডেটাবেসটা আছে, ডেটাবেসের নাম কী এবং কী করে আমরা কানেক্ট করব। থিঙ্ক অফ ইট লাইক অ্যাজ ইউর হোম অ্যাড্রেস। ওকে, উইদাউট ইউর অ্যাড্রেস দ্য ডেলিভারি পার্সন ক্যান নট ফাইন্ড ইউর হাউস or your location. Similarly, without a connection string, our application
ক্যান নট ফাইন্ড দ্য আওয়ার দ্য এসকিউএল সার্ভার। ওকে, এবার আমরা এখানে তো লিখে ফেললাম কানেকশন স্ট্রিংটাকে এবং আমরা ডিবি কনটেক্সটও ক্রিয়েট করে ফেলেছি। এবার এটা আমাদেরকে যথাযথভাবে বা অ্যাকর্ডিংলি আমরা এটাকে যাতে কাজে লাগাতে পারি তার জন্য ওকে একটা অ্যাক্সেস দিতে হবে। এবার সেটার জন্য আমরা কী করব, এর পরের স্টেপটাই হবে আমাদের প্রোগ্রাম ডট সিএসে যাওয়া। প্রোগ্রাম ডট সিএসে গিয়ে আমরা একটা সার্ভিস অ্যাড করব। কোথায় অ্যাড করব? এই যে বিল্ড দেখতে পাচ্ছি ঠিক এটার উপরে আমরা কী লিখব সেটা দেখে নাও। আমরা লিখব বিল্ডার ডট সার্ভিসেস ডট অ্যাড ডিবি কনটেক্সট, এই যে চলে এসছে আই সার্ভিস লোকেশন যেটা দেখালো। ওকে, এবার এরপরে কি করব, এখানে আমাকে যে আমাকে এখানে যে প্যারেন্থেসিস যে অপশন যে ব্র্যাকেটটা রয়েছে যেটাকে তোমরা ফার্স্ট ব্র্যাকেটও বলো, সেখানে আমরা কি লিখব অপশনস। ওকে, অপশনস। দেন আমরা কি করব, এখানে একটা কার্লি ব্রেসেস দেবো। কার্লি ব্রেসেস আমরা লিখব অপশনস ডট ইউজ এসকিউএল সার্ভার, এসকিউএল, চলে এসছে এসকিউএল সার্ভার। এবং এটার মধ্যে আমরা যেটা লিখব সেটা হচ্ছে বিল্ডার, যেটা আমরা কনফিগার করছি আমরা এখানে, তাই লিখব বিল্ডার কনফিগারেশন ডট গেট কানেকশন স্ট্রিং। এটা কিন্তু প্রতি ক্ষেত্রে যখনই তুমি বা তোমরা ওয়েব এপিআইটা বানাবে তখনই কিন্তু এই সেম জিনিসটা তোমাদেরকে ফলো আপ করতে হবে। ওকে, আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে এখানে আমি আমার ডিফল্ট যে কানেকশন স্ট্রিংটা আমি লিখেছিলাম কানেকশন স্ট্রিংয়ের যে নেমটা, এটা তোমরা যা খুশি নাম দিতে পারো। আমি যেমন ডিফল্ট কানেকশন দিয়েছি, আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এবার এবার যেটা করব সেটা হচ্ছে এখানে সেমিকলন হবে। আচ্ছা, এইখানে আমাদের আন্ডারস্কোর দিয়েছে, এটা যেহেতু একটা লিস্ট, সুতরাং এখানে আমরা কি করব, এইখানে আমরা যে কনটেক্সট ফাইলটা বানিয়েছি, এই যে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটটা, এটাকে কিন্তু আমরা এখানে পাস করে দেবো অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। ওকে, আচ্ছা, এবার এই যে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট আমরা বানালাম, আমাদেরকে বলছে, আচ্ছা আমি মনে হয় স্পেলিং ভুল করেছি। এটাকে কিন্তু আমি ইম্পোর্ট করে নিলাম, দেখে নাও এই যে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, এটা আমরা লাইভ প্রজেক্ট ডট ডেমো ডট ডেটা থেকে কিন্তু ও চলে এসছে, ইম্পোর্ট হয়ে গেছে। ফার্স্ট লাইনে তোমরা দেখতে পাবে। ওকে, এবার এটা আমরা বোঝার চেষ্টা করি। লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস। ফার্স্ট, দিস বিল্ডার ডট সার্ভিসেস, দিস মিনস অ্যাকচুয়ালি আমরা সার্ভিসটাকে রেজিস্টার করছি এবং কোথায় করছি, ডিপেন্ডেন্সিতে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড ডিবি কনটেক্সট বলে গ্রিন কালারে আমরা একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। এটার কাজ কি, যে হোয়েন এভার সামওয়ান নিডস অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট ক্রিয়েট ওয়ান দিস অটোমেটিক্যালি। ওকে, এটা কিন্তু আমরা এসপি ডট নেট কোর যেটা রয়েছে সেটাকে আমরা বলছি। তারপর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা কি করছি, ইউজ এসকিউএল সার্ভারের থ্রু কিন্তু আমরা ইউজ করব। এবং তাই আমরা কি করেছি, যেটা যেহেতু একটা ইন্ডিভিজুয়াল আইডির মাধ্যমে করছি, ইন্ডিভিজুয়ালি ইউজ করছি, তাই আমরা কি করেছি অপশনস ডট ইউজ এসকিউএল সার্ভার। এবার এই ইউজ এসকিউএল সার্ভারটা আমরা কেন ইউজ করছি, দ্যাট ইজ বিকজ অফ উই আর ইউজিং দিস এসকিউএল সার্ভার অ্যাজ আওয়ার ডেটাবেস। ওকে, এবং তারপর আমরা ডট গেট কানেকশন স্ট্রিং দিয়েছি। আর এই কানেকশন স্ট্রিংয়ের নামটা কি, কোথা থেকে অ্যাড্রেস কোথায়, এর পোর্ট কোথায়, সব আমাদের অ্যাপ সেটিংস ডট জেসনে রয়েছে। জাস্ট আমরা ডিফল্ট কানেকশন নেমটাকে তুলে গেট কানেকশন স্ট্রিংয়ের সাথে এটাকে বাইন্ড করে দিয়েছি। ওকে, দিস অ্যাকচুয়ালি ইট রিডস দ্য কানেকশন স্ট্রিং ফ্রম দ্য অ্যাপ সেটিংস ডট জেসন। We never hardcode the connection string inside program.cs. Okay, instead we stored it in a app settings.json. আমরা কিন্তু এটা program.cs এ লিখবো না। ওকে, এটা কিন্তু তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা আরেকবার এটাকে আমরা রিক্যাপ করে নিই। তাহলে ফার্স্টে আমরা কী করেছি, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট আমরা ফার্স্টে নাগেট প্যাকেজেসগুলো ইনস্টল করেছি।
ওকে, ঠিক আছে। দেন আমরা কি করেছি, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটটা ক্রিয়েট করেছি একটা ডেটা ফোল্ডার মাধ্যমে। তারপর আমরা এখানে যে জিনিসগুলো দরকার ইনহেরিট করা বা কনস্ট্রাক্টর ক্লাস ক্রিয়েট করা সেগুলো ক্রিয়েট করেছি। তারপর অ্যাপ সেটিংস ডট জেসনে গেছি, সেখানে গিয়ে আমরা কানেকশন স্ট্রিংসটাকে ইমপ্লিমেন্ট করেছি, ইন্টিগ্রেট করেছি। দেন প্রোগ্রাম ডট সিএসে গিয়ে আমরা এই সার্ভিসটাকে বিল্ড করেছি। ওকে, সো আমরা যদি আরেকবার দেখে নিই যে আমরা কী কী শিখলাম, তাহলে যে একদম ফার্স্ট থেকে লাস্ট অব্দি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখলাম যে হোয়াট ইজ দিস ইএফ কোর বা এনটিটি ফ্রেমওয়ার্ক কোর, তারপর হচ্ছে ওআরএম জিনিসটা কি, আমরা যে ডেভেলপার, আমাদের এই ডেভেলপারদের আমরা ইএফ কোডটা কেন ইউজ করছি সেটাও আমরা দেখে নিলাম। তারপর আমরা দেখলাম যে এনটিটি ফ্রেমওয়ার্কের যে প্যাকেজগুলো রয়েছে, নাগেট প্যাকেজগুলো রয়েছে, সেগুলো আমরা জেটব্রেন্স রাইডারের থ্রু বা উইন্ডোজ ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে আমরা কী করে ইনস্টল করতে পারি। তারপর আমরা একটা ডেটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেন অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট ক্রিয়েট করলাম। তারপর আমরা দেখলাম ডিবি কনটেক্সট অপশন, তারপরে যে ডিবি সেট যেটা আমরা ক্রিয়েট করেছি এগুলো দেখলাম। আমরা অ্যাপ সেটিংস ডট জেসনে আমরা কানেকশান স্ট্রিংটাকে ইন্টিগ্রেট করলাম। দেন আমরা প্রোগ্রাম ডট সিএসএ গিয়ে আমরা এই সার্ভিসটাকে বিল্ড করলাম। ওকে, সো ইন দ্য নেক্সট ভিডিও উই উইল ক্রিয়েট দ্য ডেটাবেস। আমরা এপিআইকে আমরা এসকিউএল সার্ভারের সাথে কানেক্ট করব অ্যান্ড রিপ্লেস দিস। আমাদের যদি আমরা এই বুক কন্ট্রোলারে যাই, আমরা এই যে মক ডেটাটাকে তৈরি করেছিলাম, আমরা কিন্তু এটাকে আর আমাদের কোনো দরকারই পড়বে না। আমরা এটাকে রিয়েল ডেটার সাথে কাজ করব এবং সেটাকে আমরা ডেটাবেস অপারেশনে আমরা সিলেক্ট করে রাখবো এবং ইমপ্লিমেন্ট করব। আমাদের ফুল যে ক্রুড অপারেশন যেটা থাকে সেটা হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক কোডের থ্রু কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করব। ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও ইফ ইউ থিঙ্ক যে আমার এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করছে। যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট করো। আর হ্যাপি কোডিং।